মায়ের একবার হাত তুলুন। এত কষ্ট করে এসেছেন যখন সাধুর বাজারে বসে সুযোগটা নষ্ট না করে একবার কাজে লাগান। সবাই হাত তুলুন, হাত তুলুন। হরি বল, হরি বল। এইটুকু তুললে হবে না, পুরোটা তুলুন। হ্যাঁ, হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবে। যারা দাঁড়িয়ে আছেন হাত গুটিয়ে, যদি হাত থাকে একবার তুলুন। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। আমি গাইবো, সুরটা ভালো করে শুনে নিন। আমার শেষ হবে, তালে তালে সবাই মিলে গাইবে, কিন্তু তালে তালে গাইবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলুন হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরের নাম হরের নাম হরের নামই বুকে বলম কালো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। আসুন আমরা ছোট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করছিলাম একটা পদাবলীর মধ্যে দিয়ে। আসুন যে মহাজনের পদাবলীতে আমরা গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম তার চরণে সবাই একবার প্রণাম জানাবো। সবাই একসঙ্গে গাইবো। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই নদী যাই পর্যন্ত সুত পাছি রে, যাই পর্যন্ত সুত পাছি রে, যাই পর্যন্ত সুত পা। আহা গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌর মণ্ডল ভূমি যে বাজানে আমার গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাস রে, আরে হই ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাছি রে, তার হয় ব্রজধামে বাছি রে, তার হয় ব্রজধামে বা। শোনো
গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো গৃহেতে বনেতে তাই গৌর হরি বল। তোমরা গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো নরতম মাগে তার সঙ্গ নরতম মাগে তার সঙ্গ আপনার তুমি মাঝে তার সঙ্গ তুমি মাঝে তার সঙ্গ তুমি মাঝে তার সঙ্গ। নরোত্তম দাস ঠাকুরের সুন্দর পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখলাম। আর দেরি নয়, চলুন আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম নবদ্বীপ ধামে মধুর মধুর গৌর হরি লীলা আস্বাদন। হরি বল হরি বল। সবাই দুটি বাহু তুলে যাব গৌর হরির একটি ভজন শুনতে শুনতে। হ্যাঁ, হাত ব্যথা করছে না তো? করছে না? বাহ, খুশি হলাম। তা চলুন যাই আমরা সবাই মিলে গৌর হরির একটা ভজন শুনতে শুনতে চলে যাই। যারা সুরধনির কিনারা আচ্ছা সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা ওই না সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় বাবা। না করি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনানুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় আহা সুন্দর দেখো সুন্দর গৌরঙ্গরা না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় ওই না সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। গৌর হরি কি জয় হরিবল হরিবল জয় গৌর হরিবল। সুন্দর কমলে সুন্দর ওই সুন্দর কপালে সুন্দর তিলক গো। সুন্দর কাকে বলে? দেখবেন কেউ যদি সুন্দর করে মেকআপ করে সুন্দর শাড়ি পরে গহনা টহনা পরে বাইরে বেরোয়, সবাই বলে বাহ বাবা কি সুন্দর, তাই না মা? যেই একবার জল দিয়ে মেকআপটা ধুয়ে ফেলবে সেই আগের জায়গায় ফিরে যেতে হবে, আর ফিরেও কেউ দেখবে না, তাই না? তা মা সুন্দর তো সেটাই। কোনটা সুন্দর? সাজলে গুজলে সুন্দর নয়। যে রূপ যে সৌন্দর্য কিছু না পরে, দামি গহনা দামি বসন এগুলো যদি নাও পরে, তথাপিও যদি সেই দেহ সেই সৌন্দর্য সুন্দর হতেও সুন্দরতম দেখায়, সেটাই তো রূপ। আমার গৌরহরির অঙ্গে দামি কি গহনা আছে, দামি বসন আছে? যাকে দেখলে সবাই ভুলে যায়, ত্রিভুবন ভুলে যায়, হিন্দু মুসলমান সবাই ভুলে যায়। কাজী নজরুল ইসলাম গৌরহরির রূপ দেখে পাগল হয়েছিলেন। সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, যারা গৌর রূপ দেখে গৌর চরণে নিজেদেরকে সঁপে দিয়েছিলেন। তাই জেনে রাখবেন সুন্দর সেটাই, দামি দামি ক্রিম মেখে পয়সা নষ্ট করে লাভ নেই। তাতে আমার বাবারা একটু বাঁচবে আর কি। সুন্দর সেটাই যে সৌন্দর্য সুন্দর থেকেও সুন্দরতম। শ্রীমতী রাধারানী বলেছিলেন, সখীরে এই যে কি রূপ, ওই যমুনায় জল আনতে গিয়ে ওই রূপ দেখে আমা বলতে যা ছিল, নারীর নারীত্ব বলতে যা ছিল, সব তার চরণে সঁপে দিয়েছে। হ্যাঁ,
তা গোবিন্দের অঙ্গের বরণ কেমন মা? এই যে আমার এই দাদাকে একটু দেখুন, বলে দিতে পারবেন। দাদাকে দেখলেই বলতে পারবেন কেমন রং গোবিন্দের। আপনার নাম কি? তা কৃষ্ণ কালো, ভ্রমরের ন্যায় কালো, সেই রূপ দর্শন করে আমার রাধারানী সেই ভুবন ভোলানো রূপ দেখে নিজেকে সঁপেছিলেন, পাগলিনী হয়েছিলেন। তাই রূপ সেটাই, স্বয়ং গোবিন্দ নিজের রূপ দেখে একদিন নিজেই পাগল হয়েছিলেন, নিজেই সেই রূপের মানুষটাকে ধরার জন্য ছুটে গিয়েছিলেন। তখন বিশাখা সখী বলছে, শ্যামনগর তুমি যাকে ধরতে যাচ্ছ সে আর একজনের কাছে ধরা পড়ে আছে, তাই যদি কেউ একজনকে ধরে রাখে তুমি তাকে ধরবে কি করে? বলে কে ধরেছে? না রাধারানী। তাই গৌর হরি বল হরি বল। আর তাছাড়া বিষয় হয়ে বিষয় ধরা যায়, তুমি এক বিষয় আর যাকে ধরতে যাচ্ছ মানে গোবিন্দের নিজের যে ছায়া, সেই ছায়াকে দেখে তার প্রতিচ্ছবি দেখে নিজেই পাগল হয়ে গেছে, তাকে ধরতে যাচ্ছে। তা বলছে তুমি যাকে ধরতে যাচ্ছ সেও বিষয় আর তুমিও বিষয়। বিষয় হয়ে বিষয় ধরা যায় না, বিষয় ধরতে গেলে আগে আশ্রয় করতে হয়। তাই তুমি যদি রাধাকে আশ্রয় করো তবে তুমি বিষয় ধরতে পারবে না। তাই গৌর হরিব। তাই বলছি সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি আছে গৌর হরি রঙ্গে? আহা সুন্দর রেখা, তাই নাকি? সুন্দর রেখার নামা বলে গায় না গরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধুলি কিনারায় সোনা নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। গৌর হরি কি? মানে গৌর হরি তার নয়নে যদি কারোর দিকে একবার তাকায় সে কি আর ঘরে ফিরতে পারবে? ও তার দেহ ছাইরা, আচ্ছা দেহটা থেকে যাবে সেখানে। ও গো দেহ ছাইরা মনটা লইয়া যায় না করি গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধুলি কিনারায় সোনা নুপুর দিয়া পায় না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরা। সবাই মিলে হাত তুলে নবদ্বীপ ধাম কি, গৌর সুন্দর কি, নিত্যানন্দ প্রভু কি, পঞ্চতত্ত্ব কি, সুরধুনী গঙ্গা মা কি। জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল। শ্রীধাম নবদ্বীপ, নবদ্বীপে গৌর হরি এলেন মা শ্রীবাস আহা সচিমায়ের অঙ্গনে। সচিমায়ের কোল আলো করে যখন গৌর হরি এলেন, আসবার পর আস্তে আস্তে কি হলো, এত কথা কেন? ভজনের পরেই এত চঞ্চল কেন মন? আমি তাহলে আর ভজন গাইব না। ভজনের সময় আনন্দ হবে, ভজন শেষ হবে, সঙ্গে সঙ্গে আবার স্থির হয়ে যেতে হবে, তাই না? বলা যায় কখন কোন মূল্যবান কথাটা সরে যাবে শুনতে পাবেন না, শান্ত হন। তা বাবা সচিমায়ের কোল আলো করে গৌর হরি নবদ্বীপে আসলেন। আসার পর শিশুকালের যত লীলা, বাল্য লীলা, সেগুলো সম্পন্ন করে একটু একটু করে প্রভু যখন বড় হলেন, বিদ্যাভাসে তিনি দিগ্বিজয়ী পণ্ডিত হলেন।
এদিকে হঠাৎ তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেছিলেন, গৌরহরি স্বয়ং নিজে হাতে গয়ায় গিয়ে বিষ্ণু পাদ পদ্মে পিতার জন্য পিণ্ড দান করে এসেছিলেন। তারপর আবার তিনি নবদ্বীপে ফিরে এসে কলিহত জীবের উদ্ধারের জন্য মধুমাখা হরিনাম পথে পথে ঘাটে ঘাটে তিনি প্রচার করতে লাগলেন। তাই গৌর হরিবল হরিবল। তা তিনি যখন পথে পথে হরিনাম করে, সেই সময়ে কিছু কিছু ব্রাহ্মণ সমাজ যারা নিমায়ের হরিনাম করতে বাধা দিত বলে গৌর হরিকে শ্রীবাস পণ্ডিত বলেছিলেন, দয়াময়, তোমাকে পথে পথে হরিনাম করতে হবে না, তুমি যদি হরিনাম করতে চাও আমার ঘরে হরিনাম করো। তাই গৌর হরি। তা গৌর হরি শ্রীবাসের ঘরে হরিনাম করতেন মা, মনের আনন্দে ভক্তগণকে নিয়ে হরিনাম করছেন। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো গৌর হরি কেমন ভাবে নাম করছে। সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি এই কীর্তন মেলা। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে। সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে। ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর অলকা শোভন কপালন মে। সুন্দর হরিবল হরিবল জয় গৌর হরিবল। সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মেলা। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি এই কীর্তন মেলা। মনের আনন্দে নাম করতে করতে হঠাৎ গৌর হরি ডাকছে, শ্রীবাস, ও শ্রীবাস, বলো দয়াময়, একটা কথা জিজ্ঞাসা করব। বলো প্রভু। জানো শ্রীবাস, তোমার ঘরে আজ আমি হরিনাম করছি ঠিকই, কিন্তু জানি না শ্রীবাস কেন বারবার আমার বৃন্দাবনের কথা মনে পড়ছে। বৃন্দাবনের কথা কেন? বৃন্দাবনের কি মনে পড়ছে তোমার? ও শ্রীবাস, কেন জানি না বারবার আমার দাদার কথা মনে আসছে। শ্রীবাস, এখানে আমি সবাইকে দেখতে পাচ্ছি, যারা ছিল ব্রজে তারাই তো নদিয়ায় এসেছে। শাস্ত্রে আছে ব্রজে যারা নদে তারা। তাহলে সবাই যদি ব্রজ ছেড়ে নদিয়ায় আসবে, আচ্ছা শ্রীবাস বলো না শ্রীবাস, তোমরা সবাই বলো, আমি নাকি ব্রজের কানা? আমি যদি ব্রজের কানাই হব, একবার বলো শ্রীবাস, কোথায় আমার দাদা বলা? আমি নাকি বোধের কানা, তবে বলো শিবা কোথায় আমার ওই দাদা বলা? তারি দর্শনে আমি প্রাণে মরি, তার দর্শনে আমি প্রাণে মরি। ও
ভাবছে শ্রীবাসের ঘরে বসে বসে যে নবদ্বীপে সবাইকে দেখতে পাচ্ছি, তোমরা সবাই বলো আমি নাকি ব্রজের কানাই। তা আমি যদি বৃন্দাবনের কানাই হব, তাহলে আমার দাদা বলরাম কোথায়? কোথায় আছে আমার দাদা বলাই? বলো মায়েরাই বলুন না দেখি, কৃষ্ণের দাদা বলরাম এই কলিতে কোথায় এসেছে জানেন? কি বলছে শোনো। গৌরহরি দাদার জন্য বিভোর হয়ে আছে নবদ্বীপে, আর এদিকে আমরা এবার দেখব সেই বলরাম কোথায় এসেছে এবং কিভাবে এসেছে। তিনি এসেছেন দুটো অংশ রূপে। একটি অংশ গৌরহরির দাদা বিশ্বরূপ রূপে, আর একটা অংশ সেটা হচ্ছে রাঢ় দেশের মাটিতে, বীরভূম জেলায় তারাপীঠ থেকে একটু এগিয়ে গেলেই পড়ে নিত্যানন্দ প্রভুর যেখানে আবির্ভাব স্থান। তাদের তো আর জন্ম হয় না, আবির্ভাব। তা সেই নিত্যানন্দ প্রভুর জন্মভূমি সেইখানে বীরভূমে রাঢ় দেশের মাটিতে এক চক্র গ্রামে। হ্যাঁ, তাই পদাবলিতে কি বলছে? রাঢ় দেশনা এক চক্র কোন দিন জানেন মা? ভীম একাদশীর পরের দিনটাকে কি বলে? দ্বাদশী, তাই তো? দ্বাদশীর পরের দিন হলো ত্রয়োদশী। ওই নিত্যানন্দ ত্রয়োদশী তিথিতেই আমার নিতাই চাঁদের আবির্ভাব। হরিবল হরিবল। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হল শুভ মাঘে মা শুক্লা ত্রয়োদশী জন্ম নিল হল ওই ব্রজের বলায় নদিয়ায় এলো, ব্রজের বলাই নদিয়ায় এলো, এই কলির যে উদ্ধারের লাগি ব্রজের বলায় নদিয়ায় এলো। কলির যে বলিদায় গৌর হরি লাগে, ব্রজের বলাই নদিয়ায় ওই না এলো। শুভ কলির যে উদ্ধারের লাগি একবার জয় দাও বদনে। হরি বল হরি বল হরি বল। আমার জয় রাম আদরে কলির যে উদ্ধারের লাগি, জয় রাম আদরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্মিলে হলো ঘর। শুভ মাঘ মাসের ত্রয়োদশী তিথিতে নিতাই চাঁদ তিনি দুটো অংশ নিয়ে এলেন। এক মা সচী মায়ের বড় ছেলে বিশ্বরূপ, আর এক অংশ হারাই পণ্ডিতের ঘরে বীরভূম জেলায় এক চক্র গ্রামে। পিতার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। নিতাই গৌর হরিবল হরিবল। কিন্তু ছেলেকে ভালোবেসে নাম দিয়েছে কুবের। যত সময় এই দুটো শক্তি এক না হবে, তত সময় পূর্ণভাবে নিত্যানন্দ প্রভুকে আমরা পাবো না মা। এখনো তো দুটো ভাগ হয়ে আছে। দুই শক্তি যতক্ষণে এক না হচ্ছে, তত সময় পরিপূর্ণ নিতাই চাঁদকে আমরা পাচ্ছি না। এখন এদিকে বিশ্বরূপ নবদ্বীপে আছে, যিনি সন্ন্যাসী হবার পর তার নাম হয়েছিল শঙ্করারণ্যপুরী। আর এদিকে বীরভূম জেলায় পদ্মাবতীর কোল আলো করে যে আছে, যে হচ্ছে কুবের, আদর করে নাম দিয়েছে কুবের। কিন্তু ছেলে আমার যত বড় হয়, তার লক্ষণ, তার চলাফেরা, তার ভাব ভঙ্গি, তার কথা বলা সব আলাদা। আমাদের ছেলেপিলেরা কি খেলা করে? ওই মাকে একটু ডেকে দিন। সারাদিন খুব খাটাখাটনি হয়েছে নাকি? হরিবাসরে বসে চুপচাপ বসে থাকলে ঘুম আসে। আমি বলছি বটে, কিন্তু বসে থাকলে ঘুম পাবে। কর্ম করুন, ঘুম আসবে না। কর্ম করতে হবে। মায়েরা বলুন না, ছেলে মেয়েরা কি খেলা করে? এখনকার বাচ্চারা কি খেলা করে?
হরি বল নিতাই গৌর হরি বল। ছেলের হাতে মোবাইল দিচ্ছে, স্মার্টফোন। কেন? ছেলে আমার স্মার্ট হবে, নিতাই গৌর হরি। দিনের পর দিন ছেলে আমার স্মার্ট হতে হতে একদিন বলেই বসলো, মা বাবাকে নিয়ে চলা যায় না, কারণ তারা স্মার্ট নয়, আনস্মার্ট। তাদের নিয়ে বাইরে চলা যায়? হ্যাঁ, তাকে স্মার্ট করতে গিয়ে আমরাই পিছনে পড়ে যাব। হরি বল। তা দেখুন, এখনকার ছেলে মেয়েরা মোবাইল খেলা করে, বা 5 বন্ধু যদি এক জায়গায় বসে, আমাদের সময় আমরা কি করতাম? একসঙ্গে কত খেলা করতাম, কিতকিত খেলা, সবাই মিলে কত মজা হতো খেলায়। আর এখন 5 বন্ধু এক জায়গায় বসবে, দেখবেন 5 জনের মুখ 5 দিকে ঘোরানো, সবার হাতে একটা করে মোবাইল। কেউ কারোর সাথে কথা বলবে না, কিন্তু বসবে 5 জন একসাথে, সবাই যে যার পিছন ফিরে মোবাইল খেলা। এই তো দুরবস্থা এখন আমাদের। তা বাবা, এই যে ছোট্ট ছেলে কুবের, যখন তার 12 বছর বয়স, তার ভাবভঙ্গি ছিল কি? সর্বদাই কৃষ্ণ নাম, রাম নাম, এই খেলা করত। তার সমবয়সী কয়েকটা বন্ধুদের নিয়ে বলতে, আয় ভাই শোন, মোবাইল খেললে হবে না, আমার সঙ্গে কৃষ্ণ নাম খেলা করবি? হ্যাঁ, এই রামলীলা খেলা করবি? হ্যাঁ খেলবো। বিষ্ণুতন খেলা, চল যাই। মায়ের চরণে প্রণাম করে 12 বছরের ছেলে কুবের বললেন, মা আমি আসছি, আমি ঠিক সময় মতো চলে আসবো, চিন্তা করো না। চললাম মাঠে খেলা করতে। বনের মাঝে গিয়ে বলছে, আয় ভাই শোন, আজ আমরা রামলীলা খেলা করব। তা বলছে, আমরা তো কখনো খেলিনি, কি করে খেলতে হবে? বলছে, শোন, আমরা এখানে যতজন বন্ধু আছি, এক একজন এক এক রকম সাজবো। হ্যাঁ, তোকে মানাবে, হনুমান হলেই মানাবে। তাহলে তুই হনুমান সাজ। এই তুই কি সাজবি? আরে আমার জাম্বুমান মানাবে না, আমার হালকা শরীর। বলছিস তখন তাই আজকে সাজবো। আচ্ছা তাই সাজ। তাহলে তুই জাম্বুমান, আর তুই? না না, ও রাম সাজবে, রাম সাজবে। বেশ, তাহলে সবাই বলছে, তাহলে তুমি কি সাজবে কুবের? আমি কাল খেলেছিলাম কৃষ্ণলীলা, কাল আমি সেজেছিলাম বলরাম, আজ খেলবো রামলীলা। তাহলে তুই রাম, আমি লক্ষণ সাজিব, লক্ষণে সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব। তুই হনুমান, তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান, তুই জাম্বুমান, আমি লক্ষণ সাজিব। বেশ, সবাই মিলে এক একজন এক এক রকম সেজে বনের মধ্যে সুন্দরভাবে খেলা করছে। মা মনের আনন্দে খেলছে। আর এদিকে হলো কি দেখুন, হঠাৎ কুবেরের বাড়িতে এক সন্ন্যাসীর উপস্থিত। সন্ন্যাসী এসেছে। কোন সন্ন্যাসী? ওই যে মা সচিমায়ের বড় ছেলে বিশ্বরূপ। যখন তিনি সন্ন্যাসী হন, নাম হয় শঙ্করারণ্যপুরী। তিনি পথে পথে ঘুরছেন। কেন? ওই যে আর কিছুটা, মানে অর্ধেক তো শঙ্করারণ্য আর অর্ধেক কুবের, ওই বাকি অর্ধেক অংশটা পাবার জন্য আজ তিনি পথে পথে ঘুরছেন। ঘুরতে ঘুরতে হারায় পণ্ডিতের ঘরের সামনে এসে ডাকছে, পণ্ডিত, পণ্ডিত। কে? মনে হচ্ছে কোনো কেউ আমাকে ডাকছে। তাড়াতাড়ি করে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখছে পথের উপরে একজন সন্ন্যাসী বাবা। সন্ন্যাসী ঠাকুর, তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ পণ্ডিত, আজ আমার ইচ্ছা তোমার ঘরে মধ্যাহ্নে প্রসাদ পাবো। বাহ, এ তো অল্প ভাগ্যের কথা নয়, স্বয়ং আপনি নিজে পায়ে হেঁটে এসেছেন আমার বাড়িতে। শাস্ত্রে আছে, অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। আজ যখন আপনি এসেছেন, আসুন আসুন, ঘরে আসুন। ঘরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে। তার স্ত্রীকে ডাকছে, পদ্মা, পদ্মা, শিগগির এসো, দেখো দেখো আজকে এসেছে আমাদের ঘরে। পদ্মাবতী ঘোমটা দিয়ে বাইরে এসে দেখছে সন্ন্যাসী বাবা। তাকে সসম্মানে বসিয়ে চরণ ধৌত করে চরণামৃত পান করলেন দুজন। জানো পদ্মা, তিনি এসেছেন আমার ঘরে মধ্যাহ্নে প্রসাদ পাবে, কিছু ব্যবস্থা করো পদ্মা। পদ্মাবতী বলছে, স্বামী, নিজেরা কি খাবো সেইটুকুই ঘরে নেই, কিন্তু শাস্ত্রে আছে অতিথি নারায়ণ,
স্বয়ং সন্ন্যাসী এসেছেন আমার ঘরে, কিন্তু তাকে সেবা দেবার মতো কিছুই যে নেই স্বামী। কি করব এখন? পদ্মা যা আছে তাড়াতাড়ি ব্যবস্থা করো। জানো পদ্মা, বহু জন্মের সুকৃতি থাকলে তবে স্বয়ং সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে ঘরে আসে। এ কথা কিন্তু সত্য মা। আপনার ঘরে বৈষ্ণবের চরণধূলি পড়তেও পারে, নাও পারে, যদি আপনার ভাগ্যে না থাকে। সবার ঘরে সাধুগুরু বৈষ্ণব আসে না বাবা। আপনি টাকা দিয়ে, অর্থ দিয়ে বৈষ্ণব আনতে পারবেন না, যদি আপনার ভাগ্যে না থাকে। কোনো না কোনো কারণে দেখবেন আপনার সেই শুভ কাজে বিঘ্ন ঘটবেই ঘটবে। আবারও এমনও সংসার আছে, এমনও ঘর আছে যেখানে নিমন্ত্রণ করা লাগে না, সাধুগুরু বৈষ্ণবরা নিজেরা পায়ে হেঁটে সেই ঘরে ঢুকে যায়নি। তাই সবার ঘরে ভক্ত আসে না, বৈষ্ণব আসে না। আপনার ঘরে যদি বৈষ্ণব আসে, আপনি জানবেন বহু জন্মের সুকৃতির ফলে আজ আপনার ঘরে বৈষ্ণব। তাই হারাই পণ্ডিত বলছে, জানো পদ্মা, অনেক ভাগের ফলে অনেক ভাগের ফলে দেরি করো না, বৈষ্ণব সেবার করো আয়োজন, বৈষ্ণব সেবার করো আয়োজন, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, না দিয়ে বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠিরাজন, তার সাক্ষী যুধিষ্ঠিরাজন, বলো বলো তার সাক্ষী যুধিষ্ঠির, তার সাক্ষী যুধিষ্ঠির। তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন, বৈষ্ণব সেবার করো আয়োজন, ও গয়ার বিলম্ব করো না গো, বৈষ্ণব সেবার করো আয়োজন। তুমি আর বিলম্ব করো না গো পদ্মা, বৈষ্ণবে সেবা করো আয়োজন। তাড়াতাড়ি ব্যবস্থা করো পদ্মা, যেমন আছে তোমার তাড়াতাড়ি রন্ধন করো। বিলম্ব না করে পদ্মাবতী রন্ধন করলেন মা, যেমন আছে তেমনটাই সেবা দিচ্ছেন। শাস্ত্রে বললেন, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরঘর। কারোর বাড়িতে যদি কোনো মহন্ত আসে, যদি কোনো বৈষ্ণব আসে, কোনো ভক্ত আসে, জেনে রাখবেন মহন্ত যারা হয়, যারা বৈষ্ণব হয়, তারা আপনার বাড়িতে টাকা পয়সা বিষয় সম্পদ নেবার জন্য আসে না। তারা কেন আসে? আসে এই জন্য, আপনার হৃদয়ে যত পাপ আছে সেই পাপকে দূরীভূত করে, পাপকে নিজের কাছে কেড়ে নিয়ে বৈষ্ণব আসলে কি করেন মা? তার চরণে প্রণাম করেন। তো প্রণাম করলে কি হয়? আপনার যত অপরাধ সব কিন্তু তার চরণে সঁপে যায়। তাই সকল জীবের পাপকে নিজের করে নিয়ে, নিজের টেনে নিয়ে তার হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগিয়ে তোলেনি। তাই গৌর হরি বল। পামর জীবকে উদ্ধার করা, পাষণ্ডকে কৃষ্ণ প্রেম দেওয়া, ভগবত চিন্তা করা, কৃষ্ণ নাম তার কর্ণমূলে দেওয়া, তাকে অন্ধকার থেকে আলোর পথে পাঠানো, এটাই হলো বৈষ্ণবের কাজ। তারা আপনার ধন ঐশ্বর্য নেবার জন্য আসে না। তাদের প্রতি, এই সবের প্রতি তাদের কোনো মোহ নেই।
তাই তো শাস্ত্রে বললেন মহন্তের স্বভাব হয় তারিতে পামর, পামরকে উদ্ধার করা। নিজ কার্য নয় তবু যান পরঘর। হরি বল হরি বল। তাই পদ্মাবতী দেরি না করে তাড়াতাড়ি করে রন্ধন করেছে, বৈষ্ণব সেবা দিয়েছে। মা সেবা দেবার পর বলছে, মা তোমরা সেবা করো, নাও সেবা করো। যেই বলেছে সেবা করো, পদ্মাবতী বলছে, সন্ন্যাসী বাবা তুমি একটু বিশ্রাম করো। আমার ছেলে নাম হলো তার কুবে, সেই যে সকালে গেছে মাঠে খেলা করতে, এখনো ফেরেনি। আমার কুবের ফিরে আসুক, আমরা তাকে নিয়ে আমরা তিনজনে একসাথে প্রসাদ পাবো। মায়ের মুখের কথা শেষ হতে না হতেই কুবের আমার সীতারাম 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 গাইতে গাইতে ঘরে ঢুকছে। রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম 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 সীতাপতি সুন্দর রাম। হে সীতাপতি হে রাম 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 রাম, তুমি সীতাপতি, তুমি রঘুকুল তিলক রাম। তুমি রাম রাম তুমি রাম তুমি রাম তুমি রাম তুমি রাম তুমি রাম 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 তুমি রাম তুমি রাম তুমি রাম তুমি রাম। হে সীতাপতি আহা, তুমি অগতির গতি, তুমি রঘুকুল তিলক রাম রাম। সীতাপতি হরি বল হরি বল জয় গৌর হরি বল। রাম 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 সীতাপতি সুন্দর রাম। তুমি রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম 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 সীতাপতি সীতাপতি। ঘরের মধ্যে অচেনা সন্ন্যাসীকে দেখে ছোট্ট 12 বছরের শিশু তো মা, গান বন্ধ হয়ে গেছে। এখন যেই গান বন্ধ হয়ে গেছে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা উনি কে? হরে কৃষ্ণ। ঘুম আসছে? আসছে না? তাহলে কোথায় যাচ্ছেন? জুতোটা কোথায়? আমার ঠাকুমা জুতোটা হাতে নিয়েছে, আপনার জুতোটা কোথায় আছে? দেখবেন জুতো যেন হারায় না। কি ঘুম আসছে, বাড়ি যাচ্ছেন? আবার আসবেন? চিন্তা করছে কীর্তন আর শুনে দরকার নেই, কীর্তন শুনে আর কি হবে, বাড়িতে ঘুমালে শরীর ভালো থাকবে। জীবনে এমন একটা দিন আসবে মন চাইলে বা চোখ খুলতে পারবো না বাবা। ভেবে দেখুন 24 ঘন্টা একদিন, তা 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা ঘুমাই আমরা? তার মধ্যে যতটুকু সময় চোখটা খুলে থাকি, সারাদিনে সংসারের কত জ্বালা যন্ত্রণা আমাদের ভোগ করতে হয়। তার মধ্যে মাত্র 2 ঘন্টা এসেছি 1 বছর পরে কীর্তন আস্বাদন করতে। সেখানে এসেও চিন্তা করছে না, শরীরটাকে ঠিক রাখতে হবে, তো ডায়েট কন্ট্রোল করতে হবে, ঠিকঠাক খেতে হবে, ঠিকঠাক ঘুমাতে হবে, না হলে ব্যাধি হবে, রোগ হবে, কি তাই না? আমরা ভাবি এই একবারে রান্না দ্বিতীয়বার খাওয়া যাবে না, বাসি খাবার খেলে ক্ষতি হবে, শরীর খারাপ করবে, কীর্তন শুনে লাভ কি? তার থেকে বাড়ি থেকে ঘুমালে অনেক শান্তি। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। এই জন্যই তো আমাদের এমন দুরবস্থা। জেনে শুনে বিষ করেছিল পান, আমরা সব জানি কোনটা ঠিক কোনটা ভুল।
ঘুমানোর জন্য বড় মনটা ছটফট করে। ভগবানের বেলায় নকুল দানা, আর আমাদের বেলায় চব্য-চস্য লেচ্চপিও সারাদিন, তাও গরম গরম, একবারে রান্না দ্বিতীয়বার খাওয়া যাবে না। কত শরীরের প্রতি যত্ন আমাদের, কিন্তু একবার ভেবে দেখেছেন কখনো? যতই যত্ন করো না কেন, সময় হলে চুলও পাকবে, দাঁতও পড়বে, চোখেও দেখবে না, কানেও শুনবে না, হাঁটতেও পারবে না, চলতেও পারবে না, কথাও বলতে পারবে না। একটু একটু করে সুন্দর দেহটার প্রতি এত যত্ন করছি আমরা, বয়সের সাথে সাথে কি হবে? চামড়াও গুটিয়ে যাবে, দশেন্দ্র ষড়রিপু শিথিল হয়ে যাবে বাবা। যতই দামি দামি ক্রিম মাখো না কেন, কারণ স্কিনটা গুটিয়ে যাবে, দেখতে ভাল লাগবে না। এখন থেকে পালিশ করছি, কিন্তু পালিশ করলে কি হবে? যদি একবার এই ঘরে ঘুণ ধরে যায়, দেয়ালে ঘুণ ধরলে ওপরে রং করলে ঘুণ থাকবে? দেয়ালে রং থাকবে? থাকবে না। ভিতরে যদি ঘুণ ধরে যায়, ওপরে রং করে কি হবে? ওই খসে খসে সব পড়ে যাবে। তাই গৌর হরি বল। তাই বাড়িতে গিয়ে ঘুমিয়ে কাজ কি? কাজ আছে। ইচ্ছা করলে ভগবান যদি চাই, একটু পরেও আমাকে নিয়ে নিতে পারে, জনমের মতো ঘুম পড়িয়ে দিতে পারে। তাই জেনে রাখবেন, আমাদের মানুষের জীবনের সব থেকে দুর্দিন কোনটা জানেন? আমাদের প্রত্যেকটা মানব জাতির দুর্দিন সেটাই, হরি কথা কৃষ্ণ কথা বিহীন যেদিন, সেই দিনই আমাদের মানব জাতির দুর্দিন। যেদিন আপনি কৃষ্ণ নাম শুনতে পাবেন না, সেই দিনের মতো দুর্দিন আর আমাদের জীবনে নেই। তাই সবকিছু ভুলে যান, একটা কথা মাথায় রাখবেন, যার হাত ধরে আজ আপনি সবকিছু পেয়েছেন, সে চাইলে কেড়ে নিতে পারে। এক জায়গায় গানে গিয়েছিলাম, মা, এক বয়স্ক মা আমাকে দেখতে এসেছেন। বলছে, বাবা তোমাকে দেখতে এলাম, কারণ আমি তো আর কীর্তনের আসরে যেতে পারবো না। আজ কেন পারবেন না? না, আমার বৌমা ছেলে যাবে। তা আমি বলছি, আপনার বৌমা ছেলে যাবে, তাতে আপনার কি? আপনি যাবেন না? বলছে না। তাহলে বাড়িটাকে কে লক্ষ্য রাখবেন? তাই গৌর হরি বল। ঘরটাকে লক্ষ্য করার জন্য বৃদ্ধ বুড়ি মাকে রেখে দিয়েছে, বুড়ো মাটাকে। তা আমি বললাম, আপনি যখন মারা যাবেন, বৌমা আপনার সঙ্গে যাবে না? বৌমা যখন মারা যাবে, আপনি বৌমার সঙ্গে যাবেন। যার কর্ম তাকেই করতে হয়। জেনে রাখবেন, কর্ম যেমন করবেন, ফলটা তেমনই পাবেন। আমার করে মারামারি কাটাকাটি করলে তার মধ্যে জ্বালা ছাড়া আর কিচ্ছু পাবেন না। কিছুই আপনার তো নয়, তাহলে তার জন্য মারামারি হানাহানি করে লাভ কি? তুমি দিয়েছো, তুমিই রক্ষা করবে, তুমিই দেখবে। এই আমি চললাম তোমার নাম শুনতে, আমি আর কিছু জানি না। সুখে রাখলেও তুমি, দুঃখে রাখলেও তুমি। সংসারকে লক্ষ্য রেখে লাভ নেই। আপনি চলুন, যার সংসার তার উপরে ছেড়ে দিন। আমরা যখন বাড়ি থেকে যাই, ঘরের মধ্যে যে ঘরের কোনায় যে বসে আছে চিত্রপট, তাকে বলি না, চললাম প্রভু, তোমার সংসার তুমি দেখো। 5 দিন পরে ফিরে আসি, ঘরের কোণে যেজন এক দৃষ্টিতে দিনের পর দিন আপনার সংসারটাকে লক্ষ্য রেখেছে, আসার সময় তার জন্য একটা খাবার কি আসে বাড়িতে? বাড়িতে যে কজন সদস্য আছে তার জন্য 5 জন হোক 10 জন হোক, তার জন্য 10টা রসগোল্লা আসে। কিন্তু 10টা রসগোল্লার টাকাটা যিনি যোগান দেন, যে ঘরের কোণে বসে তোমার সংসারকে রক্ষা করছে, তার জন্য একটা রসগোল্লা কিন্তু বাড়ি আসে না। এই জন্যই আমাদের দুরবস্থা। আমি সবার কথা বলছি না, সবার কথা নয়। যারা প্রকৃত কৃষ্ণ নাম ভালোবাসে, তাদের এখান থেকে কেউ ওঠাতে পারবে না, কেউ পারবে না। যারা সত্যি ভালোবাসে নামকে, পৃথিবীতে যত ঝড়ই আসুক না কেন, গোবিন্দের চরণ ছাড়া তারা কোথাও যাবে না। এটাই প্রকৃত ভক্তের লক্ষ্য। কারণ আমরা তো ভগবানের কাছে শুধু কামনা করি, এটা দাও, ওটা দাও, সেটা দাও, সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো। জেনে রাখবেন বাবা, শান্তি সেখানেই। কোথায়? আপনি সেখানেই শান্তি পাবেন যখন আপনি সদা সর্বদাই কৃষ্ণ নাম বদনে জপ করবেন, হরি নাম বদনে উচ্চারণ করবেন, তখন পাবেন শান্তি। সংসারের চিন্তা যত করবেন, তত আপনার মধ্যে যন্ত্রণা হবে, জ্বালা হবে, কষ্ট হবে। আপনি সংসারে বসে বসে কাঁদবেন,
ঘরের মধ্যে বসে বসে কাঁদবেন, তাতে হবে আপনার জ্বালা। হরিনামে বসে বসে কাঁদবেন, সেই চোখের জলে দেখবেন আপনার মধ্যে একটা তৃপ্তি আসছে, একটা শান্তি আসছে। যদি নাম শুনে কেউ কাঁদে, তাতে জ্বালা হয় না। তাই যে বাড়িতে যাবার জন্য ব্যতিব্যস্ত হচ্ছি আমরা, কে জানে, কে জানে আজ যেটা আমার আছে কাল সেটা আমার থাকবে। আজ যে রাজা কাল সে ভিখারি। তাই একবার নিজের চিন্তা করুন, সংসারের চিন্তাটা কিছুক্ষণের জন্য ভুলে যান। নিজের চিন্তা কি? কৃষ্ণ নাম, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভজন। ভরসা করলে তাকে করুন, বিশ্বাস করলে তাকে করুন। এই সংসারকে বিশ্বাস করে লাভ নেই, এখান থেকে কিচ্ছু পাবেন না। আপনি আপনার ছেলেকে বিশ্বাস করছেন, ভরসা করছেন, মানুষ করছেন, ভাবছেন ভবিষ্যতে আপনার সন্তান আপনাকে দেখবে। তাই যদি হতো তাহলে বৃদ্ধাশ্রমে রাস্তাঘাটে এত মায়েরা চোখের জল ফেলাতো না। কার জন্য ভাবছেন আপনি? কার চিন্তা করছেন? মানুষ যখন তখন বদলে যায়। যতই আপনি করেন না কেন, মানুষ পরিস্থিতির সাথে সাথে বদলায়।